চলো দেখো, প্রফিট অ্যান্ড লস লেকচার নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 53 হবে। ঠিক আছে, টাইপ নাম্বার, ঠিক আছে, টাইপ। এই চ্যাপ্টার এমন রয়েছে যেকে খুব প্র্যাকটিস করতে হবে, বাকি চ্যাপ্টার কি রয়েছে একই প্যাটার্নে চলে আসে, কিন্তু এখানে একই প্যাটার্ন সব কোশ্চেন নয়, এখানে অনেক রকম করে প্যাটার্ন পাবে। 53। দাদা, হুম। এইটা আমার মানে মনে হয় যে এই চ্যাপ্টারটার জন্য না পার্সেন্টেজটা মনে হয় একটু ভালো, মানে ব্যাকগ্রাউন্ডটা ভালো রাখা দরকার, তাই না? তো পার্সেন্টেজ তো রাখতেই হবে, পার্সেন্টেজ করিয়েও দিয়েছে পুরোটাই ভালো করে। হুম হুম হুম, সেটাই বলছি, পার্সেন্টেজটা ভালো রাখতে হয়, তাহলে হয়ে যায় অনেক। দেখো, বলছে শ্যাম গেট ব্যাক দ্য অ্যামাউন্ট, ঠিক আছে, হি হ্যাড ইনভেস্টেড ফর বাইং 100 বুক বাই সেলিং 65 অফ দেম, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ। দেখো কত ভালো সুন্দর কথা বলা হয়েছে, বলছে শ্যাম গেট ব্যাক দ্য অ্যামাউন্ট হ্যাড ইনভেস্টেড ফর বাইং 100। বলছে শ্যাম 100টা বই কিনতে যা ইনভেস্টমেন্ট করেছে, যা টাকা লাগালো, ওই টাকা শুধু 65টা বুক বিক্রি করেও পেয়ে গেল। ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ। চলো সরিয়ে দাও। স্যার 50 দেখো বলছি, অপশন এ হবে। দেখো এখানে বলা হয়েছে, দেখো এখানে বলা রয়েছে কি, তোমাকে বলা রয়েছে কি শ্যাম যেটা রয়েছে 100 বুক কিনেছে, ঠিক আছে, বাই কত করেছে, বাই করেছে মাত্র 100, সরি 100 বুক কিনেছে, 100 বুক, ঠিক আছে, 100 বুক, ওকে, এটা কিনেছে। বলছে এই টাকা, 100 টাকা যে সিপি রয়েছে না, সিপি 100 টাকার 100 হবে সাপোজ, ঠিক আছে, ওই টাকা ও পেয়ে যাচ্ছে কত, 65টা বিক্রি করে। বুঝতে পারলে? তার মানে এটা রয়েছে কি, এসপি যেটা রয়েছে, এসপি 65টা বুক রয়েছে, সেটা সমান সমান হয়ে যাবে। বুঝতে পারলে কি না, মানেটা বুঝলে? মানেটা এটা রয়েছে, এই দুটো জিনিস একই। এসপি যে রয়েছে 65 বুকের দাম রয়েছে সেটা, আর এটা সমান রয়েছে, মানেটা সোজাসুজি হলো সিপি অফ 100 বুক ইকুয়াল টু এসপি অফ কত, 65, ঠিক আছে, 65। এটা মোট কথা রয়েছে, ঠিক আছে। মানেটা তুমি কি বুঝলে আগে বোঝো, তারপর এটা করতে কিছু লাগবে না, করতে একদম সঙ্গে চট করে হয়ে যাবে। মানেটা বুঝলে কিনা বলো? 65 বুকে যেটা রয়েছে এসপি, সেটা 100টাতে যে খরচা করেছে সেটা সমান সমান। বুঝতে পারলে? তার মানে যে 35টা বুক যে এসপি হবে, সেটা তার কি হবে, প্রফিট হবে। হ্যাঁ কি তা বলো? বাকি যে 35টা বই হবে তার দাম যেটা সেলিং প্রাইস হবে, সেটা তার কি হবে, তার প্রফিট হবে। বুঝতে পারলে? ইয়া শোনো, বুঝতে পেরেছো কিনা বলো? হুম। তাহলে এখান থেকে তুমি এটা কাটাকুটি তো করতেই পারো, 20 বারে, 13 বারে। তাহলে এখানে লিখতে পারো সিপি বাই এসপি ইকুয়াল টু কত, লিখবে 13/20। তাহলে এখানে নিজে বুঝতে পারছো কি সিপি এসপি কত বেশি রয়েছে, মানে এখানে 13 রয়েছে সিপি আর এসপি রয়েছে 20, তাহলে কত, 7 রয়েছে। প্রফিট এটাই 7, হ্যাঁ কি না, এটাই প্রফিট। প্রফিট ইকুয়াল টু কত, 7। প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, প্রফিট পার্সেন্টেজ 7/সিপি, সিপি মানে কত, 13 ইন্টু কত, 100, এত পার্সেন্ট মানে কি 700/13%, ঠিক আছে। এবারে 700/13% অপশন মানে এইভাবে রয়েছে নাকি এটা ভেঙে দিয়েছে, কিভাবে রয়েছে অপশনে, স্যার ভেঙে এইভাবে ভেঙে আছে নাকি লিখেছি। ভেঙে 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 দিয়েছে? লিখেছি। তাহলে করো, তাহলে লিখুন 13×5=65, 5 বারে, 5 × 50, 13×3=39, হাতে কত, 11/13%। এটা হয়ে গেল answer, ঠিক আছে, এসব লাগবে। স্যার স্যার একটু অপেক্ষা করুন। 54। 54টা স্যার 50% আসছে। হ্যাঁ 50ই হবে। বলছে if the cost price of 18 pen is equal to the selling price of 12 pen, what is the gain percentage? ইজি রয়েছে, এবার ডাইরেক্টলি দিয়ে দিয়েছে, 18টার কস্ট প্রাইস সমান সমান 12টার সেলিং প্রাইস। চলো দেখ, সরিয়ে দাও।
বলা হয়েছে সিপি অফ 18 ইকুয়াল টু 12টা এসপি, মানে এসপি অফ 12। দেখো 6 দুনি 12, 6 × 3 = 18, সিপি বাই এসপি ইকুয়াল টু হয়ে গেল কত, 2/3। প্রফিট কত হলো, 1। প্রফিট পার্সেন্টেজ কত হলো, 1/CP মানে 2 × 100। ঠিক আছে, 50%। ঠিক আছে, 50, এটা 54, এটা 55 দাও, চলো দাও 55। স্যার 55 একটা 18.79 আসছে। অপশন বি, হ্যাঁ। বলছে কি সেলিং প্রাইস অফ 32 আইটেম ইজ ইকুয়াল টু দ্য কস্ট প্রাইস অফ 38 আইটেম, ফাইন্ড দ্য প্রফিট পার্সেন্টেজ। বলছে 32টার যে সেলিং প্রাইস হয়েছে, 38টার কি রয়েছে, কস্ট প্রাইস সমান সমান 32 38। চলো সরিয়ে দাও, এসপি 32টার সমান সমান রয়েছে সিপিও 38। ঠিক আছে, এটাই তো, সরিয়ে দাও। প্রফিট পার্সেন্টেজ কত, দেখো এসপি অফ 32টার এসপি সমান সমান সিপি 38, এখানটাকে কেটে দাও 16, এটাকে 19। ঠিক আছে, এসপি বাই সিপি ইকুয়াল টু কত, 19/16। প্রফিট কত হলো, 3। দেখো 3 প্রফিট হলো, তাই না, প্রফিট সমান সমান 3। তো প্রফিট পার্সেন্টেজ কত হয়ে যাবে, 3/সিপি মানে 16, 16 ইন্টু কত, 100%। এটাকে এবার পয়েন্টে দেওয়া হয়েছে, কোনো ব্যাপার না, 4 দিয়ে কাটো, 4 × 16 25, 25 মানে 75, 75/4, 75/4। ঠিক আছে, 75/4 মানে কি, এখানে কত থাকলে, 72 থাকলে তো কেটে যেত, 3 থাকছে, মানে অ্যাকচুয়ালি যদি করতে চাও তো এটা হবে 18 3/4। আর 3/4 মানে কি, 3/4 যদি থাকে তার মানে কি, 3/4 মানে 0.75। ঠিক আছে, তার মানে এটা হলো 18.75। ঠিক আছে, এত পার্সেন্ট। তো ভুল খুব বলেছে, বি না, এটা সি হবে। শুভদীপ দেখো, হ্যাঁ স্যার, 18.75 এটা তো। সি হবে। তুমি 79 বলেছিলে অবশ্যই। অপশন কি আছে? ও আচ্ছা আচ্ছা অপশন সি আচ্ছা, হবে। না ঠিক আছে। আর এটা 5:4। 56 দেখো, এটা 5:4। বলা হয়েছে কি, দ্য কস্ট প্রাইস অফ দ্য এক্স আর্টিকেল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ ওয়াই আর্টিকেল, দেয়ার ইজ আ প্রফিট অফ 25%, then find the ratio of XY। দেখো সরি দাও, বলছে সিপি, সিপি এক্স আর্টিকেলের সমান সমান রয়েছে এসপি ওয়াই আর্টিকেল। তো সিপি বাই এসপি কি হয়ে যাবে, সিপি বাই এসপি ইকুয়াল টু ওয়াই বাই এক্স। ঠিক আছে, এটা এবার প্রফিট কত রয়েছে, প্রফিট বলছে 25%। 25% এর ভ্যালু কি, 25/100 মানে 1/4। 1/4 মানে এটা নিচেরটা সিপি হয়ে গেল, এটা প্রফিট হয়ে গেল, তার মানে এসপি কত হয়ে গেল, এসপি সমান সমান 5 হয়ে গেল। ঠিক আছে, ওকে। তার মানে তোমাকে বলা হয়েছে এক্স ইস টু ওয়াই, এক্স ইস টু ওয়াই কি হবে, তো এক্স কি ছিল বলো, এক্স তো এসপি ছিল, তো এসপি কত হবে, এক্স এর জায়গায় কি লিখবে, 5। আর ওয়াই কি ছিল, সিপি, সিপি কত রয়েছে, 4, 4, আনসার 5:4। চলো 57। এটা 96। আমার কাছে 96। 57 তো, 57, the cost price of 120 penny equal to the selling price of X penny, if the profit 20%, 25%, then find the value of X। দেখো
কস্ট প্রাইস 120 সমান সমান এক্স এর SC। দেখো এই যে 57, এটাই করে দিচ্ছি 57। 120 কস্ট প্রাইস 120 সমান সমান এসপি যেটা রয়েছে সেটা কত, এক্স, এক্স এর সমান। তার মানে সিপি বাই এসপি কত হয়ে যাবে, তো বলবে কি সিপি বাই এসপি কত হয়ে যাবে, তো এটা এক্স হয়ে যাবে আর নিচে 120 হয়ে যাবে। তাই তো, হ্যাঁ কি না বল? স্যার এই 56টা মুছবেন। 56 হচ্ছে না, ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার দেখো তোমাকে যেটা বলা রয়েছে সেটা কি? তোমাকে বলা রয়েছে এখানে কি সিপিএসপি দেওয়া রয়েছে কিভাবে, প্রফিট বলা রয়েছে, প্রফিট যেটা রয়েছে সেটা 25%, প্রফিট 25% মানে 1/2, মানে সিপি হলো 4 ইউনিট, তো প্রফিট হলো 1 ইউনিট, তাহলে এসপি হয়ে যাবে 5 ইউনিট, ঠিক আছে, 5 ইউনিট, ওকে, 5 ইউনিট। তার মানে এসপি হলো 5 ইউনিট, 5 ইউনিট সমান সমান কত বলো তো, এসপি তো 120 হয়েছে, 120, তার মানে 1 ইউনিট সমান সমান কত, তো 24, 24 দিয়ে কাটে 5 দিয়ে, তাই না? তাহলে সিপি ইকুয়াল টু কত হয়ে যাবে, 4 গুণ 24 মানে 96, তার মানে এটা হয়ে গেলো এক্স ইকুয়াল টু কত, 96, হ্যাঁ কি না? তোমাকে জিজ্ঞেস কি করা হয়েছে, এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু 96, ঠিক আছে, ক্লিয়ার? চলো, এই 57টা মুছবেন। না না মুছছি, 58 দেখ, 58 এ কি বলা, কস্ট প্রাইস অফ 20 টেবল ইজ ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ এক্স টেবল, ইফ দেয়ার ইজ এ প্রফিট অনলি ইন দ্য দেন ফাইন্ড দ্য এক্স এর ভ্যালু। একই ব্যাপার বলা হয়েছে, এখানে কস্ট প্রাইস রয়েছে 20, টেবিলের সমান সমান সেলিং প্রাইস এক্স টেবল। চলো সরিয়ে দাও, সিপি যেটা রয়েছে সেই 20 টেবিলের সমান সমান এসপি রয়েছে এক্স টেবিলে, ঠিক আছে, তাহলে সিপি বাই এসপি সমান সমান কত হয়ে গেল, এক্স বাই 20। প্রফিট রয়েছে, এখানে দেখা প্রফিট রয়েছে 25%, মানে কি 1/4, মানে কি এসপি যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে 5, ওকে। এখানে সিপি রয়েছে এক্স আর এসপি রয়েছে 20, তো 5 ইউনিট সমান সমান কত, তো বলবে 20, 1 ইউনিট সমান সমান কত, 4, তো 4 মানে 4 × 16, 4 × 4 মানে 4 × 16, মানে সিপি হয়ে যাবে 16, এক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 16, বুঝতে পারলে? ঠিক আছে, ' 59 দাও। বলা হয়েছে শপকিপার মেক প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 5 শার্ট বাই সেলিং 20 শার্ট। দেখো 20টা শার্ট কে সেল করা হয়েছে, 5টা শার্ট ওর কি হয়েছে, প্রফিটের সমান হয়েছে। তার মানে এখানে কি হয়েছে, তার মানে যদি 5টা শার্টের যে সেলিং প্রাইস হয়েছে সেটা তার প্রফিট হয়, তাহলে সিপি কত হবে, 15টা শার্টের সমান, তাই না, নাকি না? বলা হয়েছে প্রফিট পার্সেন্টেজ বল, ইজিলি বেরিয়ে যাবে, 5/15 মানে 1/3 মানে 33.3/1/3%, এমনি মুখে মুখে হয়ে গেল। চলো দেখো তো, চলো, বলা রয়েছে কি 20টা শার্ট বিক্রি করা হয়েছে, 20টা, প্রফিট বলছে কি 5টা শার্টের সমান রয়েছে, সিপি কত হয়ে যাবে, 20 - 5 মানে 15, প্রফিট পার্সেন্টেজ কত হবে, তো 5 প্রফিট বাই সিপি 15 × 100, কাটাকাটি করলে 1/3, আর 1/3 মানে কি 33/1/3% হয়ে গেল, 16 নম্বরটা। প্রফিটের ওটা 5 কেন করলেন? হ্যাঁ, ওটা 5 15 করবো হবে না, তো? বলাই, ওটা তো বলাই রয়েছে না,
কি 20টা বিক্রি করলে 5টার যে হবে দাম সেটা তার প্রফিটের সমান হবে, ঠিক আছে? বুঝলে? তো মানে 5টা মাইনাস আমরা করে দিতে ওটাকে হবে। অ্যাজিউম করে নিচ্ছি যে 5 টাকাটাকে মানে আমরা অ্যাজিউম করে নিচ্ছি, মানে 5টা জামা বলেছে, এখানে তো কোনো অ্যামাউন্ট বলে দেয়নি পার্সেন্টেজে। আরে তো অ্যামাউন্টে তুমি তার 1 টাকা ধরো, 100 টাকা ধরো, তাতে কি হলো? যা ধরবে তা তো কেটে উঠে বরাবর হয়ে যাবে, ওটা তো আর লাগবে না, তাই না? তুমি একটা জামার দাম যদি 50 টাকাও ধরো বা 5 টাকাও ধরো বা 15 টাকা ধরো, তাতে কি চেঞ্জ আসবে? কোনো তো চেঞ্জ আসবে না। আমি তো আগের দিনই বলেছিলাম, রেশিও আর পার্সেন্টেজ ক্ষেত্রে অ্যাকচুয়াল ডেটা কোনো ইম্প্যাক্ট করে না। যা ডেটা থাকবে থাকবে, তাতে কোনো যায় আসে না। না না স্যার, বুঝেছো কি? স্যার হুম। বলছি প্রফিট যখন হচ্ছে, মানে 15 আমার প্রফিট হচ্ছে, তাহলে তো আমার সিপি রেসপেক্টেই হবে পনেরো প্রফিটটা। পনেরো পনেরো কেন প্রফিট হবে রে ভাই? বলছে কি এসপি, শোনো ব্যাপারটা ভালো করে বুঝো। বলছে 20টা তুমি শার্ট বিক্রি করো, তুমি ধরো 100 টাকা একটার দাম, 20টার দাম কত বলো? 2000, হ্যাঁ কি না? 100 টাকা করে যদি বিক্রি করো, যদি 100 টাকা করে বিক্রি করো, সাপোজ 100 টাকা করে বিক্রি করলে, তাহলে হুম। 2000 টাকা তুমি বিক্রি করেছো। হ্যাঁ তোমাকে বলা হয়েছে কি 5টা যে বিক্রি করছো সেটা তোমার প্রফিটের সমান সমান রয়েছে। 5টা স্যার সেলিং প্রাইসই তোমার প্রফিট রয়েছে। কি হলো বলো? একটা প্রশ্ন আছে, আর 58 নাম্বার অঙ্কটা একটু বোঝাবেন তো, একটু বুঝতে পারছি না, মানে প্রফিট কত নম্বর? ক্যালকুলেশন। 58। 58 যাচ্ছি, দাঁড়াও। আগে দেখো এটা 59 দেখো। ও 58 বুঝিয়ে দিচ্ছি আগে। দেখো এসপি 20 শার্ট মানে একটা শার্টের দাম ধরো, একটা শার্ট রয়েছে সেটার দাম ধরো 100 টাকা রয়েছে, তাহলে 20টার কত? 20 মানে কি 2000। প্রফিট হয়েছে 5টা শার্ট বিক্রি যে করে যা দাম পাচ্ছি সেটাই প্রফিট রয়েছে, তার মানে কি 500 টাকা। 500 টাকা রয়েছে ওর প্রফিট, তার মানে কি সিপি ইকুয়াল টু কি হয়? এসপি মাইনাস প্রফিট। মানে কি 2000 থেকে গেল 500, কত হলো? 1500। 1500। এবার প্রফিট পার্সেন্টেজ কি হবে? 500 প্রফিট রয়েছে আর সিপি রয়েছে 1500 ইন্টু 100। কি অসুবিধা, কি অসুবিধা? 1/3 মানে আচ্ছা। 100/3 মানে 33, 1/3%। এখানে তুমি চাইলে 10 করে দিলে, এখানে একটা শূন্য করে দেবে, এখানে একটা উড়িয়ে দেবে, এখানে 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 একটা উড়িয়ে দেবে, এখানে একটা উড়িয়ে দেবে, বাস হয়ে গেল। তাতেও একই ভ্যালু। তুমি 1 টাকা রাখলে তাতে এখানে একটা উড়িয়ে দেবে, এখানে একটা উড়িয়ে দেবে, এখানে একটা উড়িয়ে দেবে, ঠিক আছে? এখানে একটা উড়িয়ে দেবে, 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 তাতেও সেম ভ্যালু। তুমি একও উড়িয়ে দাও, এটাও উড়িয়ে দাও, কোনো যায় আসে না। কোনো কি যায় আসে? আমি তো এটাই না না বোঝাতে স্যার, চাই গেলাম। এবার এবার স্যার বুঝতে পেরেছি আমি কোন কোন জায়গায় জিনিসটা ভুল হচ্ছিল। বুঝতে এখানে তো, পারলে কি জানি? হ্যাঁ হ্যাঁ, এখানে তো প্রফিটটা বলেই দিয়েছে 5। তাহলে 5টা শার্টের দামের সমান সমান দাম, তোমার জানার কি দরকার? এটা তো পার্সেন্টেজই তোমাকে, তোমাকে থোড়ি না টোটাল কত টাকা প্রফিট হচ্ছে সেটা জিজ্ঞেস করছে, ওটা তো জিজ্ঞেস করছে না। বুঝলে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু এবার স্যার এটাকে যদি 5, প্রফিট 5 ধরে নিই, আর এসপিটা যদি 20 ধরে নিই, সিপিটাকে যদি 15 ধরে নিই, এই হ্যাঁ, তাহলেই তো হয়ে যাবে, করলেই হয়ে যাবে। ধরবে কেন? ধরবে কেন? এসপি তো বলাই না না, আছে ধরবো না যেভাবে বলছি এটা না, কি। মানে ওইভাবেই তো আসবে। হুম। আচ্ছা শোনো, দেখো কারনাপ, তুমি দেখো তুমি এটা কেন বুঝতে পারছিলে না? সিপি 20টার সমান সমান এসপি এক্সট্রা, এক্স এর এসপি সমান। তার মানে কি এসপি চলে যাচ্ছে সিপির তলায়, তাহলে এখানে এক্স আর এটা 20 চলে যাবে তলায়। তো সিপি হলো 1 টাকা, তো এসপি হলো 20 টাকা। ঠিক আছে, এবার বলছে কি 25% প্রফিট। 25% প্রফিট মানে কি? প্রফিট মানে যদি 25% থাকে, মানেটা কি 1/4। মানেটা কি হলো 1/4। 1/4 মানে নিচে সিপি থাকে, এটা প্রফিট রয়েছে, আর এখানে তাহলে প্রফিট আর সিপি মিলে 5 হয়ে যাবে SP, হ্যাঁ কি না? আর এই 5 ইউনিট এসপি তো দেওয়াই আছে, তোমার এসপি কত 20 দেওয়া রয়েছে, 5 ইউনিট সমান সমান 20, 1 ইউনিট সমান সমান 4। তো 4 সিপি কত হয়ে যাবে? 4 ইউনিট, 4 ইউনিট সমান সমান 4 গুণ 4, 16। এখানে সিপি তো এক্স রয়েছে, তো এক্স এর সমান সমান 16, আর কি। বুঝতে কি অসুবিধা? বুঝতে পারলে? 60 নম্বর দেখো, যদি বুঝতে না পারলে বলবো।
আর 60 নম্বরেরটা 50% আসবে। হ্যাঁ, বলছে find the profit percentage sale of 33 meter of cloth if the profit is sale is equal to the selling price of 11 meter of cloth। একই ব্যাপার বলা হয়েছে কি 33 মিটার কাপড় বিক্রি করো, 11 মিটার কাপড়ের দাম যা থাকবে তা সেটাই তোমার প্রফিট হবে। তাহলে সিপি কত হয়ে যাবে? 33 থেকে 11 বাদ দিলে 22। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? 11/22 মানে 50%। চলো সরিয়ে দাও। দেখো বলছে কি এসপি যেটা রয়েছে সে 33 মিটার কাপড় তুমি বিক্রি করছো, 33 মিটার কাপড়। বলছে প্রফিট যেটা হবে সে 11 মিটার সমান সমান। তাহলে সিপি কত হবে? সিপি এসপি মাইনাস প্রফিট, 33 মাইনাস 11 মানে 22। প্রফিট পার্সেন্টেজ কত হবে? প্রফিট রয়েছে 11 আর সিপি রয়েছে 22 গুণে 100, এটাই হবে 1/2। 2 দিয়ে কাটলে 50। এমনি কাটাকুটি দরকার নেই, সোজা তুমি জানো 1/2 মানে 50%। চলো দেখো নেক্সট 61। চলো 61 দেখো। 61 নাম্বার কোশ্চেন কি বলছে? 61 এ বলছে তোমাদেরকে কি শপকিপার bought 25 চেয়ার ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার ফর রুপিস 37,500। 25টা চেয়ার একটা শপকিপার কিনলো কত? 37,500 টাকা দিয়ে, and sold them at a profit equal to the selling price of 5 চেয়ার। বলছে ও কি 5 চেয়ারের যে প্রফিট হবে তার সমান সমান ওরা কি করেছে? প্রফিট পেয়েছে। ঠিক আছে, সেলিং প্রাইস মানে 5টা চেয়ারে বিক্রি করে যা টাকা আসতো ওটাই ওর প্রফিট রয়েছে। ঠিক আছে, ওটাই ওর প্রফিট হয়েছে। সেলিং প্রাইস অফ 1 চেয়ার, বলছে একটা চেয়ারের সেলিং প্রাইস বলো কত? স্যার একটা বুঝলে? কোশ্চেন আছে। স্যার এই যেখানে বলছে না টু দ্য সেলিং প্রাইস অফ 5 চেয়ার, এই লাইনটার মানে বুঝিয়ে দিন না, মানে তাদের সবকটাকে মানে বলছে 25টা বলছে চেয়ারকে। বলছে শোনো শোনো তো বলছে। বলছে কি একটা শপকিপার রয়েছে, সে 25টা চেয়ার কিনলো। ঠিক আছে, বুঝলে? ক্লিয়ার? 25টা চেয়ার কিনেছে, হ্যাঁ, সবকটা সমান দামেই কিনেছে। কত টাকা দিয়ে কিনেছে? ওভারঅল টাকা ওর খরচা হয়েছে 37,500 টাকা। ঠিক আছে, ওকে। তারপরে বলা হয়েছে কি তার মধ্যে সবকটাকে বিক্রি করলো। ঠিক আছে, সবকটা বিক্রি করে ও যে হিসাব পেলো সেটা দেখলো কি ও প্রফিট যে আসছে সেটা অ্যাকচুয়ালি 5টা চেয়ার বিক্রি করে যে টাকা আসছে সেই টাকা সমান সমান। বুঝেছো? ক্লিয়ার কিনা বলো? হ্যালো, বোঝা গেল? না না না, বুঝলে না? তাহলে তো ওর না, আলটিমেটলি লস হয়ে গেল। বোঝাচ্ছে? জিনিসটা একটু সমস্যা হচ্ছে। ওটা কি স্যার আরে অপশন লস কেন হবে? বোঝাতো? আরে লস কেন? একটা কন্ডিশন দিচ্ছে, তোমরা লস ধরছো। ও তো তা বলছে না কি এটা হয়েছে, ও বললো এইরকম কন্ডিশন আমি দেখতে পেলাম। স্যার লস তো আমাকে হবেই না ও। শুধু, আগে আগে তুমি এটা কোশ্চেন সরাও, আমি বোঝাচ্ছি বোর্ডে। না না, এই লাইনটা দেখুন স্যার, সোল্ড দেম অ্যাট প্রফিট ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 5 চেয়ার। তার মানে সোল্ড দেম মানে 25টা চেয়ারকে বিক্রি করে দিয়েছে ইকুয়াল টু। হ্যাঁ, তার মানে 5টা চেয়ারই তো প্রফিট, 5টা এই তো চেয়ারের দামটাই প্রফিট তো ইকুয়াল প্রফিট। টু সেলিং প্রাইস। বলছে অ্যাট প্রফিট, অ্যাট মানে বোঝো না? অ্যাট মানে কি? অ্যাট প্রফিট, প্রফিটের উপর বিক্রি করেছে। কত প্রফিট উপর? বলছে 5টা চেয়ারে যে সেলিং প্রাইস হবে সেটাই প্রফিট উপর বিক্রি করেছে, আর কি। আপনি বুঝতে করেন, পারলে? আমি এটা সরিয়ে দিচ্ছি, করে দিন। আমি না না, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, ছাড়ো না, আগে কোশ্চেনে আঠারোশো সরিয়ে দাও, আগে পঁচাত্তর আমি অ্যান্সার হবে। আগে কোশ্চেনটাই সরাও, তোমাদেরকে আগে বোঝাচ্ছি বি অ্যান্সার কোশ্চেনটা। হবে 1875। নাম্বার কোশ্চেন কত নম্বর ছিল জানো তো? 61। 1875 দিবে মনে হচ্ছে, আমারও তাই মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1875। শোনো দেখো, খেয়ালি তাহলে বলছো দেখো, সিপি আছে বলা এটা। হয়েছে। আচ্ছা চুপ এই তোমরা একটু শান্ত থাকো। এটাকে আমি পড়ছি না, আগে বোঝাচ্ছি দেখো। 25টা চেয়ার কিনবে, ঠিক আছে? 25টা চেয়ার কিনেছো এটা বলছি। 25টা চেয়ার কি করছো? বাই করছো, একই না?
এটা কিনে তো রাখবে না, দোকানদার রয়েছে, শপকিপার রয়েছে, এটা 25টাকে সেলও করে দেবে, 25 চেয়ার, নাকি না? ওকে, কিছু একটা অ্যামাউন্টে, এতটা অ্যামাউন্টে টাকা লাগলো, সেটা বিক্রি করে, মানে কিনলো, এটা কিনতে সময়, ঠিক আছে? তো বিক্রি করতে সময় নিশ্চয়ই এর থেকে বড় অ্যামাউন্টে বিক্রি করবে না, হ্যাঁ কি না? এটা সাপোজ বিক্রি করলো, বুঝতে পারলে কিনা বল? এইটা দিয়ে কিনলো, এই ছোট বক্স দেখালাম, কম টাকা দিয়ে কিনলো, বেশি টাকা দিয়ে বিক্রি করলো। কত টাকা দিয়ে বিক্রি করবে? বেশি। তো তুমি ধরে রাখো এই বক্সটাকে কত বেশি রয়েছে, সাপোজ এতটা বেশি, এটা আমার কি রয়েছে? প্রফিট রয়েছে, একই না? এটা কি রয়েছে? সিপি রয়েছে, এটাও সিপি রয়েছে, আর সিপি প্লাস প্রফিট, তাই এটাই তো এসপি রয়েছে, ঠিক আছে? প্রফিট তো হয়েছে। ও বলছে এই যে প্রফিট হচ্ছে সেটা অ্যাকচুয়ালি 5টা চেয়ারে যেটা রয়েছে সেটা সেলিং প্রাইসের সমান, বুঝতে পারলে? ও কোশ্চেনে ও এটাই বলছে, আচ্ছা, এবারে ক্লিয়ার। বোঝা গেল? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ঠিক আছে, হ্যাঁ, এইটুকু যে প্রফিট, এই প্রফিটে তো বিক্রি করেছে, বাট প্রফিট কত প্রফিটে বিক্রি করছে? বলছে 5টা চেয়ারে যে সেলিং প্রাইস হবে ওটাইতে ও বিক্রি করছে অ্যাকচুয়ালি, বুঝতে পারলে কিনা? ক্লিয়ার? সবার তো এটা ক্লিয়ার হয়ে গেছে, এবার করে নিতে পারো। হ্যাঁ হ্যাঁ, রাখি, ও তোমার ঠিক আছে। তাহলে দেখো, কিছুই নেই, এই অঙ্কটা একদম সহজ রয়েছে। দেখো কি রয়েছে, চলো এবার আমরা চলে আসি। 25টা কিনলো, 25টা বিক্রি করলো, কিন্তু 5টা চেয়ারে ওর প্রফিটের সমান হচ্ছে। তাহলে তুমি একটা জিনিস তো বলতেই পারো, কি প্রফিট কত হয়েছে? বলো, প্রফিট কত হয়েছে? 5টা সমান, হ্যাঁ কি না? তো তুমি এইটা লিখতে পারো না? দেখো, প্রফিট মানে তো আমরা জানি এসপি মাইনাস সিপি, হ্যাঁ কি না? 25, তার মানে কি প্রফিট কত রয়েছে? তো তুমি বলছো 5টা এসপি সমান সমান রয়েছে প্রফিট। এসপি কত রয়েছে? 25টার এসপি রয়েছে। সিপি কত রয়েছে? 25টা সিপি রয়েছে। এটাই তো, হ্যাঁ কি না বল? কোশ্চেনটা দেখো ভাঙতে বলছে, এটাই তো রয়েছে। এটা তো ফর্মুলা থেকে পেয়েছি, প্রফিট মানে এসপি মাইনাস সিপি। আর এখানে প্রফিট তো বলেই দেওয়া হয়েছে, 5টা যে সেলিং প্রাইস হবে সেটাই হবে প্রফিট। আর বাদ বাকি 25টা কিনলো, 25টা কিনলো, 25টা বিক্রি করলো, এখান থেকে মাইনাস করলেও তো প্রফিট আছে, তাহলে দুটো প্রফিট সমান হয়ে গেছে। এবার তুমি একটা কাজ করতে পারো, এটা এইদিকে নিয়ে আসো, তো 25টা সিপি হয়ে যাবে এদিকে, আর এটা ওইদিকে গিয়ে মাইনাস হয়ে হয়ে যাবে 20টা এসপি, একই না বল? এটা 5 বারে গেল, এটা 4 বারে গেল, বুঝতে পারলে কিনা? 5 বারে 4 হয়ে এই গেল, জায়গাটা কি করলেন? ঠিক? হ্যাঁ, এসপি মাইনাস সিপি, ওখানে 25টা কি করে করলেন? আচ্ছা করতে হবে না, ছাড়ো, কাটাকুটি করতে হবে না। তোমার কাটাকুটি করলে অসুবিধা হবে, বড় হবে, তাহলে এটাও সরে যাবে। এটা কিছুই করলাম না, এটা ফর্মুলা, বেসিক ফর্মুলা। প্রফিট মানে কি? এসপি থেকে না সিপি মাইনাস 25টা, করে দেওয়াই তো প্রফিট। না না, বলছি 25 ইন্টু এসপি করলেন, আর 25 ইন্টু সিপি করে দিলেন, ওইটা, ওই জায়গাটা বুঝতে পারছি না। তোমরা একটুও শুনতে চাইছো না, যখন বোঝাচ্ছি তো, যখন বলছি তখন চুপচাপ শুধু মানে জিজ্ঞেস করার মানে পড়ে থাকে, কি করে জিজ্ঞেস করি তা? আমি বলছি ওটা তো শোনো। প্রফিট কত বলা হয়েছিল? 5টা সেলিং প্রাইসের প্রফিট। প্রফিট সমান সমান এখনই তো বললাম, 5টা যে বিক্রি করে দাম পাবে সেটাই প্রফিট হবে, তো প্রফিটের জায়গায় লিখে দিলাম 5-এর সেলিং প্রাইস, 5টা হ্যাঁ জিনিসের চেয়ারের সেলিং প্রাইস। এবার তুমি কিনেছিলে কটা সিপি, যা কিনেছিলে ওটা সিপি ছিল, কটা কিনেছিলে? 25টা চেয়ার কিনেছিলে। সিপি যাই থাকুক, 25টা চেয়ারের 25 গুণা সিপি, ঠিক আছে? বিক্রি করেছিল কত? 25টাই বিক্রি করেছে অবশ্য, তো 25 গুণে এসপি মাইনাস সিপি ইকুয়াল টু প্রফিট। কি এটা বুঝলে লাইনটা? এবার বলো। হ্যাঁ, বুঝতে পারলাম এবার। কিছুই করিনি, 25টা কিনলো, 25টা বিক্রি করলাম, প্রফিট পেলো 5টার হচ্ছে এসপি সমান সমান, তো প্রফিটের জায়গায় শুধু বসিয়ে দিয়েছি ভ্যালু। এবার তুমি এটা পেয়ে গেল, দেখো 25টা সিপি সমান সমান কত? 20টা এসপি। এটা বুঝলে কিনা বলো? ঠিক আছে, বাট তুমি একটা জিনিস তো জানো, এই ভ্যালু কি তোমার দেবা নেই? 25টা সিপি কত রয়েছে, দেবা আছে কিনা সেটা বলো। 37,500 তো দেবাই আছে, এটা ভ্যালু, হ্যাঁ কি না? এটা কি আছে? এখান থেকে কাটবে তো,
এখান থেকে 2 দিয়ে কাটবে, তাহলে কত হয়ে যাবে? 18×36, সাড়ে 18.5, 1825। এটাই তো জিজ্ঞেস করছি। এটা 1 দিয়ে কাটলে মানে একটার এসপি কত হবে? অঙ্ক কিছু ছিল কি? তোমরা জটিল শুধু বানিয়ে যাচ্ছ। বুঝতে পারলে কিনা দেখো, কে বুঝলেন? হ্যালো, বুঝতে পেরেছো? হ্যাঁ, সিপিটা তাহলে তাই না? হ্যাঁ স্যার, ক্লিয়ার। একটা একটারই তো শিখে গেছে 3 লাইনের অঙ্ক। এটা তো ফালতু শুধু ফর্মুলা আমি বসাবো, মানে 3 লাইনের অঙ্ক শেষ। চলো দেখো, 62। বলছে কি, দেখো, a man sold his watch for rupees 144 and got a percentage profit equal to the cost price of the watch. বলছে কি পার্সেন্টেজ প্রফিট, মাথায় রাখবে পার্সেন্টেজ অফ প্রফিট কত রয়েছে। বলছে কস্ট প্রাইস যতটা রয়েছে অত। ঠিক আছে, ক্লিয়ার? ব্যাপারটা দুটো বুঝবে, কস্ট প্রাইস আর পার্সেন্টেজ অফ প্রফিট। মানে যদি এক্স কস্ট প্রাইস হয় তাহলে X% প্রফিট হবে। বুঝতে পারলে কি না? বলছে কি কস্ট প্রাইস বের করো কত হবে। 72। হুম, 72। দেখো 72 তে হচ্ছে। দেখো তো 72 যদি কস্ট প্রাইস থাকে, 72% বের করো, কত হবে? হবে? হবে না, ভুল বলছে। কোন অঙ্কটা? রাখি 62। কত এলো? রাখি কত এলো? রাখি, জয়জিৎ, কর্ণব, সায়ন। করছি। চলো সরিয়ে দাও প্রশ্ন। স্যার একটা জায়গায় ভুল করে দিয়েছি, পার্সেন্টেজটা ইগনোর করে চলে গেছি, দাঁড়ান করে দিচ্ছি। পার্সেন্টেজটা ইগনোর করো না করো, তাতেও তোমরা লাগাবে 5 মিনিট সময়, আমি এটা জানা আছে। স্যার 80 টাকা হবে? 80 হবে। মিডিল টার্ম ফ্যাক্টর করেছে? কাটাকুটি করেই করলে লেন্দি হয়েছে আমার। হ্যাঁ, লেন্ডি হয়েছে। শোনো, এটা লেন্ডি যাবে না, এটা অপশন দিয়ে করতে হবে, ঠিক আছে? ওকে, অপশন দিয়ে কিভাবে করবে সেটা দেখো। তোমার কাছে অপশনে কি রয়েছে? হ্যাঁ, তোমাকে বলা হয়েছে কি, শোনো, যে আগে কোশ্চেনটা এটা বলা হয়েছে সেটা। এসপি বলা রয়েছে 144, ঠিক? বলা হয়েছে সিপি যা হবে 100 হলে প্রফিট পার্সেন্টেজও কি হবে 100, মানে X%। তাহলে তুমি অপশন থেকে তো বের করতে পারো। অপশন নাম্বার এক একটা করে বের করে নাও তাড়াতাড়ি। দেখো কত নম্বর এটা ছিল, 62। অপশন রয়েছে 80, 1 নম্বরে 80 রয়েছে। যদি 80 এখানে রেখে দাও, তাহলে এটা 80%, একই না? শোনো, তো 80% মানে কি? তার মানে এসপি কত হওয়া উচিত? 80% মানে 4/5, তাই না? তার মানে কি 5-এর 9 হয়ে যাবে এসপি, 9/5 অ্যাকচুয়ালি। 9/5 দেখো কত হয়, 5 দিয়ে ক্যান্সেল, 16, 16 144 হয়ে গেছে। অপশন নাম্বার এ, ঠিক আছে? বুঝতে পারলে? নাহলে অত এইগুলো না বুঝলে তো এইভাবে দাও, এইভাবে না বুঝলে তো এইভাবে দাও। সিপি যদি 80 থাকে, তো 80 আর প্লাস এসপি কি হয়ে যাবে? সিপি প্লাস সিপি 80, 80%।
ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল, 80 প্লাস 64, 144 এসে গেল, এক লাইনে অঙ্ক শেষ। বুঝতে পারলে কিনা বলো? হ্যালো, বাদ বাকি যে কোনো পরেরটা করে করে দেখবে, আসবে না, একটাই আসবে এটা। তাহলে ফ্রম অপশানে এটা বের করবে কি, সলভ ইউজিং অপশন। এই টাইপের অঙ্ক থাকলে অপশন দেখেই ইউজ করবে, বুঝিস? ক্লিয়ার কিনা বল? আচ্ছা, হ্যাঁ স্যার, ঠিক কেউ কি আছে। চাইছো কেউ কেউ চাইছো অপশন ছাড়া করতে? অপশন ছাড়া করতে কিন্তু এতে মানে 3 গুণ লেন্দি হবে। আচ্ছা। যদি অপশন ছাড়া যদি করতে বলছো আমি করে দেবো, কোনো ব্যাপার নয়, দেখ করে দিচ্ছি। দেখো এসপি কত রয়েছে, এসপি রয়েছে তোমার 144, ঠিক আছে। সিপি আমি ধরে নিলাম কত, এক্স রয়েছে, ঠিক আছে। তার মানে কি, এখান থেকে এস রয়েছে যদি, তো প্রফিট কত হয়ে যাবে বলো? এসপি মাইনাস সিপি, মানে 144 মাইনাস এক্স, এটা হয়ে যাবে, হ্যাঁ কিনা বলো? ক্লিয়ার? কিন্তু তোমরা তো জানো, একটা জিনিস তো জানো, কি এসপি ইকুয়াল টু কি হয়? এসপি ইকুয়াল টু কি হয় বলো? এসপি ইকুয়াল টু একটা ফর্মুলা, সিপি ইন্টু 1 প্লাস 100, মানে সরি 100 প্লাস প্রফিট বাই, প্রফিট মানে কত, প্রফিট কত, এটা যেটা রয়েছে 100 প্লাস প্রফিট বাই 100, এটা ফর্মুলা তো জানো, হ্যাঁ কি না? এটা জানো, তাহলে এখানে এটা পুট করে দাও। এটা পুট করলে তোমার পেয়ে যাবে তুমি আনসার, ঠিক আছে। আচ্ছা, এখানে আর একটা জিনিস তো লিখতে ভুলে গেলাম, প্রফিট, আচ্ছা এটা প্রফিট পার্সেন্টেজ কিন্তু হয়, ঠিক আছে। প্রফিট পার্সেন্টেজ ইকুয়াল টু কত, এক্স পার্সেন্টেজ, হ্যাঁ কি না? তাহলে তুমি যদি এখানে এটাই পুট করতে চাও, তো 144 সমান সমান 144 হয়ে যাবে, সিপি সমান সমান কত, এক্স হয়ে যাবে, একশো এদিকে হয়ে যাবে, আর প্লাস এখানে কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে, বাই 100 হয়ে যাবে, হ্যাঁ কি না বল? হবে কি না? এখান থেকে যদি ঠিকঠাক করে সলভ করতে লাগো তাহলে কি পাবে, 144 সমান সমান কি হয়ে যাবে, এখানে এটা গুণ হয়ে যাবে, ডবল জিরো, এখানে এক্স মানে কি, এবার এক্স ইন্টু 100 প্লাস এক্স, এটা থেকে যাবে। এবার তুমি আবার অপশন দিয়ে এখান থেকে চাইলে করো, না হলে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। এবার এখানে দেখো, এটা 80 বসিয়ে যদি দিই, তাহলে এটা হয়ে যাবে কত, 180, ঠিক আছে। তো এটা দুটো গুণ করলে দেখো কত হয়, 0 0 0, 18 144, মানে এটা এসে যাবে। তাহলে এখানেও অপশন থেকে করতে পারো, আর না হলে যদি অপশন এটা না চাও, তাহলে ব্যাস আর কি, একটা উপায়, আর কোনো কিছু নেই। এটা মিডিল টার্ম ফ্যাক্টর করবে, এক্স স্কোয়ার হয়ে যাবে 100x, মানে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 144 ডবল জিরো ইকুয়াল টু জিরো, এটা মিডল টার্ম ফ্যাক্টর করবে, বুঝলে? এটা মিডল টার্ম ফ্যাক্টর করলে আবার হয়ে যাবে, ঠিক আছে। আবার মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে তো একই ব্যাপার আছে, এটাকে ভাঙবে, ভেঙে তুমি কি করে মাইনাস করে এটা 100 আনবে, মাইনাস করে 100 কিভাবে আনবে, তো এটাই আবার যখন এলসিএম করবে, করে 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 তুমি পাবে যেটা, সেটা এরকমই পাবে, 1 × 180 মাইনাস 80 পাবে, ঠিক আছে, মাইনাস 44 ডবল জিরো ইকুয়াল টু জিরো পাবে। আবার এক্স স্কোয়ার প্লাস 180x মাইনাস 80x মাইনাস 144 ডবল জিরো ইকুয়াল টু জিরো। এখান থেকে আবার এক্স স্কোয়ার কে এক্স কমন নেবে, তো এক্স প্লাস 180, এখানে মাইনাস কমন নেবে, -80, তো এখানে এক্স প্লাস 180, ঠিক আছে, ইকুয়াল টু জিরো। তাহলে হয়ে যাবে এক্স -80 ইকুয়াল টু জিরো, তাহলে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে, 80। আর না হলে এক্স প্লাস 180 ইকুয়াল টু জিরো যদি করো, তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে কত, -180। তো আনসার এটা হয়ে যাবে। এত বড় করতে যদি চাও করো, না হলে এইটুকুতে করে সলভ উড়িয়ে দাও। বুঝতে পারলে কিনা?
কি বোঝা গেল? হ্যালো? কিন্তু তুমি যেটা ভাবছো কি এইটুকুতে নয়, এটাকে আরো সলভ করতে হবে। কারণ কি এটাকে তুমি ওই এলসিএম ছোট নিয়ে তুমি ছোট থেকে ভাঙবে, ঠিক আছে। ভেঙে তারপরে এটা পাবে। তো এটা কেন করতে যাবে? এটা এক লাইনে যখন হচ্ছে তো এক লাইনে করো না, অপশন দিয়ে। বুঝলে? চলো 63 দাও, জাস্ট করার জন্য করিয়ে দিলাম। কারণ ভাববে কি শুধু অপশন দিয়ে করে দিতে, কারণ জানে না ওই। এটা কি 20% হবে? এগুলো দেখতে হবে কি। If Mohan profit on selling a pen 20% of the selling price, what is the real profit? দেখো ইজি রয়েছে। নর্মালি আমি বলেছি কি সেলিং হোক বা মানে প্রফিট আর পার্সেন্টেজ হোক বা লস 25% পার্সেন্ট, দেখছি প্রফিট পার্সেন্টেজ হোক বা লস পার্সেন্টেজ হোক, ওটা আমরা সিপির উপর বের করি। কিন্তু অনেক সময় তোমাকে পরীক্ষাতে দিয়ে দেবে কি সেলিং এর উপর দিয়ে দেওয়া আছে, আর তোমাকে ওটাকে রিয়েল মানে অ্যাকচুয়াল বা রিয়েল পার্সেন্টেজ বের করতে গেলে তো সিপির উপর বের করতে হবে। চলো দেখো, সরিয়ে দাও। দেখো নর্মালি এটা রিয়েল প্রফিট যেটা হয় না, রিয়েল প্রফিট পার্সেন্টেজ যেটা হয়, ঠিক আছে, প্রফিট পার্সেন্টেজ, और এটাকে বলা হয় অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ, অ্যাকচুয়াল প্রফিট পার্সেন্টেজ, ঠিক আছে, और এটাকে বলা হয় প্রফিট और প্রফিট পার্সেন্টেজ। এই সব ওয়ার্ড যদি লেখা থাকে, তার মানে এটা পুরোটা জিনিস একটাই বুঝবে, এর মানে হলো প্রফিট বাই সিপি ইন্টু 100। ঠিক আছে? ওকে, ঠিক আছে। সেরকম যদি প্রফিটের জায়গায় লস লেখা থাকে তাহলে এখানে লস, আর কিছু না। বাট ওরা কি করবে, তোমাকে পরীক্ষাতে পরীক্ষাতে তোমাকে বলা হবে কি এরকম, ওরা কোশ্চেন দিয়ে দেবে প্রফিট পার্সেন্টেজ অন সেলিং, এসপি, ঠিক আছে, দেওয়া আছে 20%। তার মানে কি 20% মানে কি হলো 1/5, কারণ কি 20 মানে কি 20/100, কেটে গেল 1/5, তো 1/5। তো আগে কি হতো, নিচে সিপি হতো, কিন্তু এখানে আগেই বলে দেওয়া হয়েছে কি এসপি, তার মানে এটা হলো এসপি, আর এটা হলো প্রফিট। তার মানে কি হলো, সিপি ইকুয়াল টু কি হয়, এসপি মাইনাস প্রফিট। তাহলে সিপি ইকুয়াল টু 4 দিয়ে। এবার তোমাকে রিয়েল বলা হয়েছে, রিয়েল বলো, রিয়েল প্রফিট। রিয়েল প্রফিট মানে রিয়েল প্রফিট 1/5 পার্সেন্টের মানে কি, পি বাই সিপি ইন্টু 100, হ্যাঁ কি না? তো এটা তো তোমার জানা আছে, পি জানা আছে 1ই থাকছে, সিপি জানা আছে 4 হয়ে গেছে। এটা 100 যখন করবে তাহলে 25%, মানে এটা 25%। বুঝতে পারলে কিনা? অ্যাকচুয়ালি ছিল ছোট, আমি জাস্ট বোঝালাম, এগুলো জিনিস বোঝালাম, এগুলো অঙ্ক না। ঠিক আছে? ঠিক করতে গেলে 2 মিনিট মানে 2 সেকেন্ডে এটা আনসার হয়ে যাবে। চলো দেখো, এটা হয়ে গেল 63, 64 দেখো। এটা 20% হবে, ওইটা 25ই ছিল। কত ছিল? এর আগেরটা 63 তো 10 ঠিকই। থাকলে এটা 20ই হবে। আসলে এত গিজিমিজি করে করলে আগে গুলিয়ে যায়। আগে 20 কেন, আগে তো 25%, না, 63 আগেরটাই তো তোমার। 25, কিন্তু এইটা 20 হবে, কিন্তু আমি বলার সময় উল্টো বলে দিয়েছি। তুমিই বলে দিছো। যাই হোক, এটা অঙ্কটা আমি ঠিকই সলভ করলাম। 64 নাম্বার যেটা রয়েছে সেটা কি বলছে, বলছে 64 নাম্বার কি, সেলিং প্রাইস আর্টিকেল লস ক্যালকুলেটেড টু বি 25%। সেলিং প্রাইসের উপর কি করছে, লস, বেসিস অফ সেলিং প্রাইস, মানে সেলিং প্রাইসের উপর লস ক্যালকুলেট করছে 25%। তো বলছে কি পার্সেন্টেজ অফ লস অন দা বেসিস অফ কস্ট প্রাইস কি হবে। চলো দেখো, লস পার্সেন্টেজ দেওয়া রয়েছে অন এসপি, কত, 25%। 25% মানে 1/4, তার মানে 4 যেটা হলো সেটা এসপি হলো, এটা লস হলো, তার মানে সিপি যেটা হবে সেটা এক বেশি মানে 5 হয়ে যাবে। ঠিক আছে? কারণ লস লস হয়ে গেছে, তার মানে সিপি 5 ছিল, তাই তো 1 টাকা লস হয়ে গেছে SPI। তাহলে লস পার্সেন্টেজ অন 20% আসছে। সিপি জিজ্ঞেস করা হয়েছে, সিপি লস তো 1ই হয়েছে, সিপি কত 5, আর 1/5 মানে কত হয় 20%, আর কি। চলো 65।
সময় নাও, পড়ো একটু। বলছে এ ম্যান সেল, ঠিক আছে, বলছে এ ম্যান সেল wardrobe at a certain price as, ঠিক আছে, সেলিং প্রাইস রয়েছে as and get a profit equal to 20%। ও প্রফিট পাচ্ছে 20% সে অফ দ্য সেলিং প্রাইসের উপর প্রফিট পাচ্ছে, কিন্তু মাথায় রাখবে এটা। ও সেলিং প্রাইসের উপর কি করে পাচ্ছে, প্রফিট পাচ্ছে 20%। ইফ ফর হিম দ্য কস্ট প্রাইস অফ দ্য কার্বন ইনক্রিজ বাই 10%, বলছে এবার কি কস্ট প্রাইস যেটা ছিল সেটা এবার ইনক্রিজ করা হয়েছে 10%। আর হুম বলছে and he sell it at the 4% more than as, বলছে আগে যতটা সেলিং ছিল না তার থেকে 4% বেশিতে বিক্রি করছে। হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ প্রফিট ইন দিস কেস, ঠিক আছে, মানেটা বুঝলে? প্রথম বলা হয়েছে 20% প্রফিটে বিক্রি করছে, কিন্তু কিসে, সেলিং প্রাইসে। তারপরে বলা হচ্ছে সিপি তে মানে কস্ট প্রাইসে 10% কি হয়েছে, বেড়ে গেছে, ঠিক আছে। তারপরে বলছে কি, তারপরে যেটা প্রফিট ছিল সেটা 4% বেড়ে গেছে আগের থেকে। বলছে এবার কত প্রফিট, চলো দেখো। প্রফিট প্রথমে কত ছিল সেটা জানতে হবে, 20%, তাই না? প্রথমে 20% ছিল প্রফিট, প্রফিট পার্সেন্টেজ অন এসপি দেওয়া ছিল কত, 20%। 20% মানেটা কি বলো? 20% মানে কি? তো কুড়ি হলো পার্সেন্ট কুড়ি মানে হচ্ছে পার্সেন্ট একের পাঁচ হচ্ছে হোয়াট যেটা হয়, 5 এসপি আর 1 সিপি, ওই 1 প্রফিট, আর 4 হচ্ছে সিপি। সিপি, সিপি মানে 4, একই। হুম এবার দেখো ভালো করে। তার মানে তোমার কাছে সিপি বেরিয়ে গেল কত, 4 ইউনিট, কিন্তু বলছে এই 4 ইউনিট থেকে মাইনাস হয়ে যাচ্ছে 4-এর 10%, একই না বল? মাইনাসটা বাড়ছে, বাড়ছে না, বাড়ছে। বাড়ছে। কস্ট প্রাইস বেড়ে গেছে, হ্যাঁ কস্ট প্রাইস বেড়ে গেছে 4-এর 10%। 4-এর 10% তো মানেটা কি, 4-এর 10% এই পার্সেন্টেজটা উড়িয়ে নিচে দিয়ে দেবে 100, এটা ক্যান্সেল মানে কি, 0 পয়েন্ট মানে কি 4.4 হয়ে গেছে। মানে কি এটা নিউ সিপি হয়ে গেল, তার মানে এটা নিউ সিপি এটা হয়ে গেল। এখানে উপরে লিখে রাখে সিপি ইকুয়াল টু 4 ইউনিট, ঠিক আছে, নিউ সিপি ইকুয়াল টু কত, 4.4 ইউনিট, স্যার ঠিক একটা আছে। কথা বলতে পারি? কি? স্যার দুটো তো আলাদা প্রোডাক্ট, একটা ওয়ার্ড্রোব একটা কাপবোর্ড। আরে ভাই কাপবোর্ড ওয়ার্ডবোর্ড এইসব কোথায় কি রয়েছে, তুমি কেন ওইসবতে যাচ্ছ? সেল না না, ওয়ার্ড্রোবে নিউসিপি সার্টেন যেটা ধরছি আমরা। ইনফলুয়েন্স দ্য কস্ট price of the cupboard selling, if for him the cost price of the cupboard increase by 10%। শোনো কাপবোর্ড আর ওয়ার্ডবোর্ড সেটা ওরা ভুল লিখেছে কি লিখেছে ওটার আমার দরকার নেই, মেন জিনিস ওরা ইন্ডিকেট করছে তো একই জিনিস না, ঠিক আছে, ওটাই না। আগে কি তুমি আচ্ছা স্যার। কাপবোর্ডের কোনো জিনিস, আগে কাপবোর্ডের কোনো ডেটা তোমার উপরে লেখা না আছে, না না। বলো? তার মানে ওটাই ইন্ডিকেট করছে, ওরা একবার কিছু বলে দিচ্ছে একবার কিছু বলে দিচ্ছে, বুঝলে কি? আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। ব্যাস, আর কিছু না, বাটির আলাদা আলাদা নাম বলে দাও, আর কিছু, মানে একই জিনিসে প্রায় পর্যায়বাচী যা যা পাচ্ছে, মানে সিনোনিমাস যা যা পাচ্ছে ওরা বলে দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার, দরকার নেই। তো 4 ইউনিট সিপি রয়েছে, তো এবার নতুন সিপি 10% বেড়ে গেল, 4.4 হয়ে গেল। বলছে এসপি যেটা রয়েছে সে আগে যতটা ছিল তার থেকেও বেড়ে গেছে, কত বেড়ে গেছে, হ্যাঁ 4% বেড়ে গেছে। তার মানে আগে এসপি কত ছিল, 5, 5 + 5-এর এসপি না প্রফিট কি বেড়েছে, সরি, হি সেল ফর মোর and he sell it 4% more than as than what, হ্যাঁ সেলিং প্রাইস বেড়ে গেছে 5-এর 4%, 4% মানে এটা হয়ে গেছে, ঠিক আছে। 5-4-20 মানে হয়ে যাবে 5, মানে নিউ এসপি এটা 5 + 20, 20/100, 20/100 মানে এটা কি, একটা শূন্য শূন্য পয়েন্ট পয়েন্ট মানে 5.2 হয়ে গেছে, নাকি না? 5.2 হয়ে গেছে, ক্লিয়ার? তো এবার প্রফিট কত হয়ে যাবে, নিউ প্রফিট, নিউ প্রফিট যেটা রয়েছে সেটা কত হয়ে যাবে, তো বলবে কি এসপি মাইনাস 5, নিউ এসপি 5.2 মাইনাস নিউ সিপি 4.4,
52 থেকে 44 বাদ দাও, কত হবে বলো তো? 52 থেকে 44, 52 থেকে 44, 8। 8 মানে 8, আর এটা পয়েন্ট মানে পয়েন্ট, 0.8, এটা প্রফিট। প্রফিট পার্সেন্টেজ কত হবে? তো বলবে কি 0.8 বাই 4.4 ইন্টু 100। ঠিক আছে, এটা প্রফিট পার্সেন্টেজ। এবার এটা কাটাকুটি করতে পারো, কিভাবে কাটাকুটি করবে? তো দেখো, এটা পয়েন্ট উড়িয়ে দেবে, এটাও একটা পয়েন্ট, এটাও একটা পয়েন্ট, এটা পয়েন্ট উড়ালে উপরে 10, এটাও নিচে 10, তার মানে এটা পয়েন্টের কোনো ভ্যালু নেই, এটা ভ্যালুলেস। এটা অ্যাকচুয়ালি হলো। তো 4 দুনি 8, 11 চোখ 44, 2/11। ঠিক আছে, 2/11। এবার প্রবলেমটা হচ্ছে এখানে পয়েন্টে দেওয়া রয়েছে, তাই জন্য কিছু করার নেই। এটা 200/11, এটাকে পয়েন্টে করে নাও। 11 একে 11, একবারে, তারপরে কত হবে? 11 90, 11 8 88। ঠিক আছে, তারপরে 2, 2 পর 15.92। 0, আবার মানে 2 থাকবে, 2 উপর মানে একবারে যাবে, আবার 8, 8 মানে আবার 11 7, এটা 18.7। ঠিক আছে, এটা 18.7-এর কাছাকাছি। এবার 18.7 তো এখানে নেই, কারণ এটা যখন বাড়বে আরো বেশি বাড়বে, তার মানে এটা অ্যাপ্রক্সিমেটলি 18.18%। বুঝলে কি? অপশন সি। ক্লিয়ার? চলো, 66 নম্বর। এটা খুব সুন্দর অঙ্ক ছিল স্যার। হ্যাঁ, শুধু ল্যাঙ্গুয়েজ ভরে দিয়েছে। দেখো, আরেকটা গ্রুপ জিনিস ডির গ্রুপ ডির মাথায় অঙ্ক। রাখ, তুমি একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, কি কখনো অ্যারিথমেটিক ল্যাঙ্গুয়েজের জন্য তোমরা আটকাবে না, দেখবে অপশানে যাচ্ছি আমি কিনা, বুঝতে পারলে কিনা, অপশানে পারছি কিনা আমি। কারণ প্রথম দিন মনে আছে কিনা, যারা ক্লাস করতে এসেছিলে, প্রথম দিন ম্যাথ শুরু করেছিলাম অ্যারিথমেটিক, আমি প্রথমেই বলেছিলাম অ্যারিথমেটিক লড়াই শুধু এই জিনিস জন্য রয়েছে কি 75% তোমার কাছে ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক থাকবে, 25% ক্লিয়ার থাকবে না। ওই 25% তুমি যদি বুঝে যাও, তার মানে অ্যারিথমেটিক তোমার হাতে। অ্যারিথমেটিক ক্যালকুলেশন কিছু বেশি থাকে না, মেইন জিনিস থাকে কনসেপ্ট। আর সব থেকে বড় আগে থাকে জিনিসটা কোশ্চেনটাকে বোঝা, কারণ কোশ্চেনের মধ্যে 25% এরার থাকে, যেটা তোমাকে বুঝতে হবে। এটা কেন দেয় সেটাও তোমার কারণ রয়েছে, কি যে কোনো জায়গায় যাবে, তুমি যখন ওখানে যাচ্ছ, তো তোমার কাছে একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো থাকে। যে কোনো জায়গায় যে কোনো মানুষ যদি এসে তোমাকে, যে কোনো মানুষ এসে যাবে, সেটা হয়তো ওয়েল এডুকেটেড নাও হতে পারে, একটা সমস্যা নিয়ে চলে আসবে, সেই প্রবলেমটাকে তোমাকে সলভ করতে হবে। হয়তো ও পুরোপুরি ভালোভাবে ক্ল্যারিটির সাথে ও তোমাকে বোঝাতে পারছে না, কিন্তু তোমাকে বুঝতে হবে। ব্যাস, অঙ্কটাও এরকমই রয়েছে, পুরো ক্ল্যারিটির সাথে বোঝাতে পারছে না, বাট তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, এটা এখন থেকে এই জায়গা থেকে প্র্যাকটিস করতে হবে। তো 66 নাম্বার। টাইপ নাম্বার 3 আমাদের শেষ হয়ে গেছে, এবার টাইপ নাম্বার 4 আমাদের চলছে। তো টাইপ নাম্বার 4, ঠিক আছে, 2 3 শেষ, টাইপ নাম্বার 4। টাইপ নাম্বার 4 তে কি বলা রয়েছে? টাইপ নাম্বার 4 তে বলা হয়েছে 66 নম্বর, দ্য প্রফিট আর্ন আফটার সেলিং an article of rupees 625 is the same as the loss incurred after selling the article for 435. What is the cost price of the article? আচ্ছা, কর্ণব, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ। আজকে এই ধরনের কোশ্চেন তুমি আমাকে দিয়েছিলে, ঠিক আছে, করতে। আমি বলেছিলাম কি এখনো করাইনি, যখন করাবো তখন দেখ। দেখো, এইরকম কোশ্চেন তো 5 সেকেন্ড লাগবে না, সলভ করে দেবে, কিন্তু তাও আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তার জন্য একটু সময় তো লাগবে। দেখো, বলছে কি কোন জিনিসটা তুমি তুমি যদি 625 টাকা থেকে বিক্রি করলে যা প্রফিট পাবে, যত পার্সেন্ট প্রফিট পাবে বা যা প্রফিট পাচ্ছ, ঠিক আছে, 435 টাকাতে বিক্রি করলে কত টাকাই লস করে যাবে। বলছে কি কস্ট প্রাইস বলো কত হবে। ঠিক আছে, চলো দেখো, সরিয়ে দাও। 625
435, মোট গল্প এটাই, শুধু মনে রাখো। দেখো, আমরা জানি যে একটা লাইন রয়েছে, এই লাইনে এই সাইডে পজিটিভ সাইড রয়েছে, এই সাইডে নেগেটিভ সাইড রয়েছে, ঠিক আছে। এখানে একটা এসপি দেওয়া রয়েছে, এখানে একটা এসপি দেওয়া রয়েছে, ঠিক আছে। সাপোজ এটা 1 রেখে নিই, এটাকে 2 রেখে নিই, ওকে, এসপি 2। বা 1 এটাকে রাখো, তো 2 ওকে রাখো, যেটা খুশি তোমার মনে ইচ্ছে। এখানে কোথাও না কোথাও একটা মিড পয়েন্ট হবে, যেটা 100% রয়েছে, মানে একদম নিউট্রাল রয়েছে, 0% প্রফিট। 0% প্রফিট মানে এই লাইনটাকে এখানে বলা হয় CP, ঠিক আছে। এবার তোমাকে বলা হয়েছে কি, এদিকে 625 টাকাতে যদি বিক্রি করো, 625 টাকা, এদিকে 435 টাকা, তোমাকে বলা হয়েছে এখানে প্রফিট হবে, ঠিক আছে, এখানে লস হবে। বলছে প্রফিট যতটা হবে, সাপোজ ধরে নিলাম 1 ইউনিটের প্রফিট হলো প্লাস, এখানে ধরে নিলাম 1 ইউনিটের লস হলো, ঠিক আছে। তো তুমি বলো কত টোটাল প্রফিট আর লসের মধ্যে গ্যাপ হলো, বলো। তুমি বলবে প্লাস আর মাইনাস, কত হলো প্লাস আর মাইনাস। এখান থেকে 1 মাইনাস দিলে এখানে আসবে, এখান থেকে 1 প্লাস এখানে করলে আসবে, মানে 1 গ্যাপ এখানে, 1 গ্যাপ এখানে, টোটাল কত গ্যাপ রয়েছে, 2 ইউনিট গ্যাপ রয়েছে, হ্যাঁ কি না। আর এখান থেকে দেখো টোটাল গ্যাপ কত রয়েছে বল, তো বলবে 625 থেকে 435 বাদ দিয়ে দাও, ঠিক আছে। 625 থেকে 435 বাদ দিয়ে দাও, 435 বাদ দিয়ে দাও, 0, 12, 3, 9, 3, 12, 190। 190, হ্যাঁ। হ্যাঁ, 190 হলো। তার মানে তাহলে এটা হলো 95 দিন। 190। তার মানে এটা হলো কি, 2 ইউনিট সমান সমান যেটা তোমার কাছে রয়েছে সেটা 190 রয়েছে, ঠিক আছে। তাহলে 1 ইউনিট সমান সমান হয়ে গেল 95। তার মানে এটা বলা হয়েছে কি, এখানে 95 রুপিস লস হচ্ছে, আর এখানে 95 রুপিস প্লাস হচ্ছে, একই না। এবার তোমার সিপি যেইভাবে খুশি সেইভাবে করে নাও। আইদার এই 435 সাথে যেটা লস রয়েছে সেটা যোগ করে দাও, 435 সাথে যোগ করে দাও 95। আর না হলে যদি সিপি ইচ্ছা রয়েছে, তাহলে এই 625 থেকে এক বেশি, 95 বেশি রয়েছে, এটা মাইনাস করে নিয়ে আসো এখানে। আইদার এখানে 55 দিয়ে এখানে নিয়ে আসো, আদারওয়াইজ এখান থেকে এটা মাইনাস করে এখানে নিয়ে আসো। 625 থেকে -95 করে দিন। দুটো কেসে তোমার একটা ভ্যালু আসবে, ঠিক আছে। আমার তো 95 ঠিকই। যদি মাইনাস করে দাও, এটা হয়ে যাবে 35 তো রয়েছে, 95 মাইনাস করে দাও, এমনি হয়ে যাবে 305 আর 340, তাই না, একই না। হুম, সরি 340, ও যোগ, ধর যোগ হবে, তা যোগ হলো এটা, 4 1 500, 530, আর এখান থেকে 530, এটা হয়ে গেল সিপি। বুঝতে পারলে কিনা বল। দেখো এত হ্যাঁ বড় স্যার। শুধু করেছি, অঙ্ক করেছি এত বড়, দরকার নেই এত করার জন্য। এটা তোমাদের খাতাও করে আমি দেখিয়েছিলাম, তোমরা সোজাসুজি এটা দেখবে কয় ইউনিট, জাস্ট দুটো সিপির মধ্যে গ্যাপ বের করবে, আর কত প্রফিট লস, 1 1 2, 2 ইউনিট সমান সমান এত, 1 ইউনিট বের করে লস, যেটা লস থাকবে তার সাথে যোগ করে, বুঝেছো, ক্লিয়ার, এক লাইন। চলো 67 নম্বর তো, আর এত করতে যাব না, বলে দিলাম, একবার আমি করে দেখিয়ে দিলাম, এবার আর করার দায়িত্ব তোমাদের, নিজে থেকে করবে, আর সত্যি কথা এগুলো মাথায় 57 আর 67 নম্বর কোশ্চেন। এটা নয়, এটা 66। দেখো, তুমি কর্ণব এই অঙ্কটাই আমাকে দিয়েছিলে, মনে আছে হ্যাঁ স্যার। কর্ণব? হুম। হুম, ঠিক আছে, করো।
বলা হয়েছে কি 1340 টাকাতে বিক্রি করলে যা মানে প্রফিট হবে সেটাই লস হবে কত 11,000 মানে 13,400-তে বিক্রি করলে যা প্রফিট হবে 11,600-তে বিক্রি করলে ওটাই লস। হোয়াট উইল বি দ্য প্রফিট ইফ ইট সোল্ড ফর রুপিস 14,750? দেখো করিয়ে দাও। তো প্রথম তো তুমি বুঝে গেছো কি এত কিছু করার দরকার নেই, সোজা এটা লিখবো কি 13,400 আর 11,600, এর মধ্যে গ্যাপ কত রয়েছে 0,0,0,0, 14 থেকে 8 আর 1 হয়ে গেল 1800। আর এইদিকে -1 +1 মানে কি টোটাল মিলে +1 প্লাস মানে কি 2 ইউনিট, মানে 2 ইউনিট সমান সমান কত হয়ে গেল, 2 ইউনিট সমান সমান 1800 হয়ে গেল, 1 ইউনিট সমান সমান কত 900 হয়ে গেল। তার মানে সিপি কত হয়ে গেল, সিপি হয়ে গেল যে ছোট লস রয়েছে ওইটার সাথে যোগ করবে 11,600 প্লাস 900, মানে 0,0,0,0,900 অপশন বি 15 কে 22 5 22 50। 15 5, আর এদিকে 1 1 2 2, 12,500 এটা সিপি হয়ে গেল। ঠিক আছে, এটা সিপি হয়ে গেল 12,500। বলা হয়েছে কি যদি বিক্রি করা হয় 14,750 টাকাতে, তাই না? 14,000 বলছে এসপি যদি 14,750 টাকাতে বিক্রি করা হয় তাহলে প্রফিট কত হবে, প্রফিট কত হবে বল, প্রফিট কত হবে? এখান থেকে মাইনাস করে নেবে 12,500, 14,000 থাকলে তাহলে তো এখানে মাত্র 1,500 হতো, কিন্তু 750 আরো হয়ে যাবে, তাহলে 7 আর 15 22, 2,250 টাকা আনসার, প্রফিট 2,250 টাকা। বলো কেমন, ইজি তো, হ্যাঁ কি না? করতে চাইলে তোমরা এরকম করে করে ছবি এঁকে এঁকে করতে পারো, কিন্তু অত টাইম নেই করার। ঠিক আছে, চলো নেক্সট দেখো 68। 68 দেখ, but the profit earned by the selling an article rupees 832 is equal to the loss incurred when the article sold at the 448. What should be the selling price of article for making 50% profit? বলছে 50% প্রফিট রাখতে গেলে কত সেলিং প্রাইস হবে। ঠিক আছে, তাহলে একদম সোজা হয়েছে 832 থেকে 448 মাইনাস করে দাও, 2 ইউনিট সমান সমান বেরিয়ে যাবে। দেখো 2 ইউনিট সমান সমান কি হয়ে যাবে, 832 মাইনাস 448, হ্যাঁ কি না? 832 মাইনাস 448, এটাকে মাইনাস করে দেখো কত হচ্ছে। হ্যালো, 12 থেকে 8 গুলো 4, আর তারপরে এটা হয়ে গেল 12, 12 থেকে 4 গুলো 8, আর এটা 7, 7 থেকে 4 গুলো 3, 384, মানে 1 ইউনিট সমান সমান 19 2 92, 192। তার মানে সিপি বেরিয়ে গেল কত, সিপি বেরিয়ে গেল 448 প্লাস 192, 8 একে দিয়ে দাও 200, 640, 640 হয়ে গেল সিপি। বলছে 50% প্রফিট চাইছে, তো এসপি কত, এসপি হবে 50% মানে কি, 50% মানে কি 1/2, মানে 3 হয়ে যাবে, মানে তার মানে 640, 640-এর এসপি যেটা হয়ে যাবে 640-এর 3/2। ঠিক আছে, 2 থেকে 3, মানে 50% মানে কি 3/2, তাই না? 50% বাড়লো মানে কি 2 এর 50% কত 1, মানে 1 মানে কি 2 1 3, এখান থেকে 320, 320-কে 3 দিয়ে গুণ করো 960, এটা হয়ে যায় আনসার। এসপি 50% যদি প্রফিট রাখতে চাও 960 টাকাতে বিক্রি করতে হবে। চলো নেক্সট দাও 69। স্যার একটু কি ওয়েট হলো, করুন। কি এই 68 দিকেরটা মুছবো না? 68 এরটা একটু বোঝাবেন আর একবার? কেন বোঝাবো, দেখো বলছে 832 টাকাতে, 68 নম্বর, 832 টাকাতে বিক্রি করলে যার প্রফিট হয়, প্রফিট মানে 1 টাকা সাপোজ প্রফিট হলো 1 ইউনিট। ঠিক আছে, এখানে সিপি দিয়ে দিলাম। বলছে 448 টাকাতে বিক্রি করলে
সেই লস হয়, মানে -1 হয়ে গেল লস। এই দুজনের মধ্যে গ্যাপ কত? 2 ইউনিট। এই দুইজনের মধ্যে গ্যাপ কত? 384, এখনই বের করলাম। একই না? তার মানে 2 ইউনিট সমান সমান 384, 1 ইউনিট সমান সমান 190। এই যে 38, 19 আর 4-এর 2। ঠিক আছে, তার মানে সিপি কত হয়ে গেল? সিপি হয়ে গেল কত? তো এখানে 439 সাথে লস হয়েছে 1 ইউনিট, 1 ইউনিটের ভ্যালু 192, তাহলে সিপি হয়ে গেল 439 প্লাস 190, মানেটা কত? 640 যোগ করলে। এবার বলা হয়েছে 50 প্রফিট যেটা রয়েছে সে রাখতে হবে 50%। মানেটা কি? 640 সিপি রয়েছে প্লাস 640-এর 50% তোমাকে বিক্রি করতে হবে। তাহলে এটা গুণ করে নেবে, 640 প্লাস 640 ইন্টু 1 বাই, মানে 50, মানে কি 50/100, 1/2। ঠিক আছে, 2 দিয়ে কাটলে 340, ওকে 320, 640, 320, 960। বুঝতে পারলে কিনা বলো? কিন্তু এত করতে গেলে তাহলে তো হয়ে যাবে। আমি এইটাইকে ডাইরেক্ট আমি বলেছি, যখন ফিফটি ঠিক আছে, পার্সেন্ট বুঝতে বলা পেরেছি হলো স্যার, ঠিক মানে আছে। 50% মানেটা কি? এটাকে চাইলে এত না লিখে ডাইরেক্ট লিখতে পারতেন কি এই 640-এর কি করবে, 640-এর 50% মানে 100 জিনিস 150-তে বিক্রি করছে, এটাই তো। তাহলে এখান থেকে 3 বারে 2 বারে 2 × 320, 3 × 960, একদম ডাইরেক্ট করে দেবে এটা। বুঝলে? চলো দেখো দেখি। টা দিয়ে দাও। 69 তো হয়ে গেল, 69 ছিল না? হুম, ঠিকই লাস্ট ছিল। 68 করলাম তো নাকি? না, হ্যাঁ, তো 69। 69 বলছে 68 লাস্ট প্রফিট ছিল। 4%। আচ্ছা, 68 লাস্ট ছিল, তো এটাই হবে। Profit 4% is obtained by the selling a table for rupees 1800 as compared to profit that would have been the made by selling it for the rupees 750। এই দেখো, এইসব তো বাচ্চা বাচ্চার মতন অঙ্ক রয়েছে। বলছি 1750 টাকাতে বিক্রি করলে, ঠিক আছে, বুঝলে কিনা, যার টাকা প্রফিট হতো তার থেকে 1800 টাকাতে বিক্রি করলে 4% বেশি প্রফিট হবে, মানে 4% প্রফিট হবে। মানে কি, 50 টাকা বেশি করলে 4% হবে, মানে 4% সমান সমান 50 টাকা। 100% সমান সমান কত হবে বলে দাও। হ্যালো, এইসব আর বলার দরকার আছে? হ্যালো, হ্যালো সবিতা। ক্যালকুলেশন করছি। 1250। বলছে 1800 টাকা 1250 এদিকে রয়েছে, 1800, 1750। বলছে এদের মাঝে, মানে এটাতে বিক্রি না করে এটাতে বিক্রি করলে 4% প্রফিট পেয়েছে। মানে 4% সমান সমান কত? 50, গ্যাপ কত রয়েছে? 50। 1% সমান সমান কত বলে? 50/1, 50/4। 100%, সিপি সবসময় 100%। 100% সমান সমান কত? 50/4 ইন্টু 100, একই না? করে দাও, 5000/4। এটা কাটলে 1250, 1250, 70। এ শুভ্র, একটু রিকের খোঁজ নাও। শুভ্র চলে গেল নাকি? আচ্ছা, ও বেরিয়ে গেল। দেখো, শুনলাম। প্রফিট আর, হ্যাঁ বলতো কি, একদিনে 5টা ম্যাথ করায় স্যার, কিভাবে এগোবে কিভাবে যাব। আমি তখন বলতাম কি, শিখো আগে।
ম্যাথ যখন করাতে লাগবো তখন একটা দিনে 30-30টা করিয়ে দেবো। দেখো, the profit of the earned by selling an article for rupees 3 equal to the loss incurred by one the article. So what will be the selling price of the article if the sold at 15%? দেখো, এটা তো এখনই করলে, তাই না? কিছু নতুন কিছু রয়েছে? আমি তো অঙ্ক করতেই আমার ইচ্ছে করছে না। এটা চলো দেখো, বলছে কি 832 টাকাতে বিক্রি করলে যতটা পার্সেন্ট প্রফিট হয়, ঠিক আছে, এটাইকে 70 বানিয়ে দিচ্ছি। চলো, নতুন আর করা দরকার নেই। বলছে কি 832 টাকাতে বিক্রি করলে যত প্রফিট হয় 439 টাকা, ওতেই লস হয়। তাহলে এখানে এক ইউনিটের ভ্যালু তো বের করে নিয়েছে 192, সিপিইউ বের করে নিয়েছে 640। এখানে লস বলছে, যদি লস 10% লসে বিক্রি করো, 10% লসে যদি বিক্রি করো, তো বলো এসপি কি হবে। ঠিক আছে, তো তুমি তো 10% মানেই জানো কি 1/10 হয়, মানে সিপি 10 হবে, তো 9 টাকাতে বিক্রি করতে হবে। আর তার মানে কি, তুমি এখান থেকে এসপি বের করে নাও, 640 ইন্টু 9/10, ক্যান্সেল করে দাও। 64 গুণ 9, 64 গুণ 9 মানে কি? 64-কে 9 দিয়ে গুণ করে দেবে। গুণ করতে জানলে ভালো, না গুণ করতে জানলে 640 করে দেবে 10 বারে, আর মাইনাস করে দেবে 64। তো 6 হয়ে যাবে, আর এটা 3 13 মানে 6 7 হয়ে যাবে, 576 হয়ে যাবে। 576, ঠিক আছে, ক্লিয়ার? চলো, স্যার 70 কি হলো? 448 প্লাস 192। স্যার এটা 192 হলো? ও আচ্ছা আচ্ছা, 380 হবে। ঠিক আছে। দেখো নেক্সট দেখো, বলছে লেডি সল্ড আর্টিকেল 968 as some profit. Had he sold for it, then the would have been the loss equal to 1/3 of the initial profit. What was the profit percentage of the article? বলছে প্রফিট পার্সেন্টেজ অফ আর্টিকেল কত দিচ্ছে সেটা বল। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারলে কি বললো? বলছে 960 টাকাতে বিক্রি করলে যতটা প্রফিট হয়, 800 টাকাতে বিক্রি করলে তার 1/3 লস। ঠিক আছে, তো দেখো, এদিকে শুন, আগে তো ছাড়ো, আগে তো এটা দেখো, এরা বলছে কি সেটা শুন। বলছে প্রফিট কিছু একটা ধরে নাও, কি লস কত রয়েছে, বলছে সমান সমান 1/3 লস, তাই না? মানে লস যেটা হয়, সরি, লস যেটা হয় সে প্রফিটের 1/3, নাকি না? তো লস বাই প্রফিট ইকুয়াল টু করলে কত হবে, 1/3। তার মানে এক লস হলে প্রফিট 3 হবে, নাকি না? 3 ইউনিট প্রফিট হবে। তাহলে তুমি তো এবার ভালো করে লিখতে পারবে, এটা রয়েছে সিপি, এটা সিপি রয়েছে, এদিকে 960 টাকাতে বিক্রি করলে এসপি তে, তাহলে এদিকে প্লাস 3 ইউনিট প্রফিট হয়, আর এদিকে লস মাইনাস 1 ইউনিট, কখন? যখন 800 টাকাতে বিক্রি করে, তাই না? নাকি না? তার মানে এখান থেকে হয়ে গেল কত, এখান থেকে গ্যাপ হয়ে গেল, এটা গ্যাপ কত হলো, তো বলবে এটা গ্যাপ হলো 4 ইউনিট, 4 ইউনিট। আর এটা গ্যাপ কত হলো, 160। 1 ইউনিটের ভ্যালু কত হলো, বলবে 4 × 16 = 40। বলছে প্রফিট কত হলো, প্রফিট কত হয়েছে বলো, 3 ইউনিট হয়েছে। 3 ইউনিট প্রফিট মানে 3 × 40, 120 টাকা প্রফিট হয়েছে। প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করছে নাকি শুধু প্রফিট জিজ্ঞেস করছে? প্রফিট পার্সেন্টেজ জিজ্ঞেস করছে, তাহলে সিপিইউ বের করতে হবে। তাহলে সিপি বের করে নাও, সিপি কি হয়ে যাবে, 960 টাকা থেকে মাইনাস করে দাও এই প্রফিটটা, মানে 120 টাকা, তো 840 টাকা হয়ে গেল। প্রফিট পার্সেন্টেজও বের করে দাও, 120/840 × 100। তুমি চাইলে এখান থেকে কাটতে পারো একবার, 12, 12×5 = 60, 12×72, 12×84, 1/7। আর 1/7-এর ভ্যালু তোমরা জানো না, আর জানার দরকারও নেই, এখানে ডাইরেক্ট দেওয়া রয়েছে 100/7%। তাহলে এটাই হলে যেটা ভ্যালু হতো সেটা কত?
14.2/7%। ঠিক আছে, 72 নম্বর। 72। বলছে Anu sold an article rupees 480 and some profit. Had you sold it rupees 400, then there would have been a loss equal to 1/3 of the initial profit. একই কথা হয়েছে, প্রফিট 3 হলে লস 1 হবে। হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল, শুধু বলছে কস্ট প্রাইস বলো। 480 টাকাতে বিক্রি করলে 3 ইউনিট প্রফিট হয়, 400 টাকাতে বিক্রি করলে 1 ইউনিট লস হবে, আর কি, তাই না? সরিয়ে দাও। 480, 400 সিপি, এদিকে প্রফিট 3 ইউনিট, এদিকে লস 1 ইউনিট, তাহলে 1/3 হয়ে গেল। দেখো প্রফিটের 1/3 মানে 1, মানে 3-এর 1/3 কত, 1। এবার এদিকে আসি, আর এদিকে 4 ইউনিট, 4 ইউনিট সমান সমান 20, 1 ইউনিট সমান সমান 20 হয়ে গেল। সিপি কত হয়ে যাবে? সিপি হয়ে যাবে 400 প্লাস 20, 420। 420। ব্যাস, এবার ব্যাস জিন্দাবাদ। 72 ছিল, 73। আচ্ছা স্যার, হুম, কি বলছি হলো? এখানে যে লস 1/3 বলছে, তাহলে তাহলে 3টা তো তাহলে সিপি, একটা লস, তাই তো? তাহলে তিন- এসপি যদি আমি আরে বলি না তাহলে রে ভাই, ওই আরে না, না, কেন উল্টো পুল্টা বলছো? তোমাকে বলছে, সোজা বলে দিয়েছে কি সাম প্রফিট আর লস যেটা রয়েছে সে 1/3 অফ প্রফিট, প্রফিটের 1/3 বলা হচ্ছে। তার মানে প্রফিট 3 ধরবে, তাহলে 1 লস, বুঝলে আচ্ছা ব্যাপারটা? আচ্ছা, এখানে প্রফিটকে আমি 3 ধরবো। ওখানে 1/3 অফ ইনিশিয়াল প্রফিট দেখতে পাচ্ছ না, প্রফিটের 1/3 মানে 3 হয়ে গেল প্রফিট, 1 হয়ে গেল লস, বুঝলে? আচ্ছা চলো, তাহলে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে বুঝে গেছি বুঝে গেছি এবার। তাহলে আবার কি? তাহলে তো পুরোটাই এক। না না, ঠিক আছে, বুঝে গেছি। চলো 73 নম্বর দাও। 73। বলছে on selling article rupees 246.80, the gain is 20% more than the amount of loss incurred on the selling it for 260। বলছে 246.80 টাকাতে বিক্রি করলে, ঠিক আছে, 20% বেশি গেইন হবে, প্রফিট হবে, কার তুলনায়? যতটা লস হবে 216 টাকায়, 20% মানে 1/5। তার মানে লস যদি 5 হয়ে থাকে, তাহলে এখানে প্রফিট 6 হবে, মোট কথাই। ঠিক আছে, দেখো বলছে কি দু, যাই হোক স্যার, দেখো আগে এটা বের, 20%, সিস্টেমটাকে আরেকবার দিব। একটু দাঁড়ো। 20% মানে কি? যতটুকু পড়েছি সেটা করে নি। 20% মানে কি? 20% মানে 1/5, বেশি রয়েছে প্রফিট কার থেকে? লস থেকে, তার মানে এটা লস রয়েছে, আর বেশি রয়েছে মানে প্রফিট হয়ে গেলে 6 ইউনিট। এবার এখানে বলা রয়েছে 246.80 বিক্রি করলে তো প্রফিট যেটা হবে 6 ইউনিট হবে, নাকি না? এখানে সিপি ধরে নাও। আর 216-তে বিক্রি করলে লস যেটা রয়েছে সেটা 5 ইউনিট হবে, তাহলে এই 5 আর 6 কত হয়ে যাবে? 11 ইউনিট, নাকি না? এটা কত হয়ে যাবে? 16 বাদ চলে গেল, 30.80।
মানে 11 ইউনিট সমান সমান 30.80। ঠিক আছে, এখানে লিখে নিন 11 ইউনিট সমান সমান 30.80। এই পয়েন্টটাকে উড়িয়ে দাও আর নিচে 100, শূন্য শূন্য ক্যান্সেল। 11 দিয়ে 11 × 22, আর 28/100 মানে 28/10। 1 ইউনিটের ভ্যালু 28/10। ঠিক, এবার তোমাকে তাহলে কি করবে, কোনো একটা ভ্যালু বের করে নাও, লসই বের করে নাও। লস ইকুয়াল টু কত হবে? তো বলবে লস 5 ইউনিট হয়েছে, 5 × 28/10, মানে দুবারে 2 এখানে 14। তার মানে কি সিপি কত হয়ে যাবে? সিপি ইকুয়াল টু 216 + 14 মানে 230। ঠিক আছে, 230। এবার তোমার তো 230 টাকা। ঠিক আছে, उसके সিপি হয়ে গেল 230 টাকা। বুঝতে পারলে কি না? কারো কোনো অসুবিধা রয়েছে বলো। তো স্যার তারপরে আরেকবার আগে বলবেন জিনিসটা। কি আবার বলবো, 11 ইউনিট ইকুয়াল টু 30.80, এটা ডিফারেন্সে বেরিয়ে গেল। 1 ইউনিটের ভ্যালু তো বের করে নিলে, তো লসের ভ্যালু তো বের করতেই পারবে। 5 ইউনিটের ভ্যালু না বের করতে পারবে? 14 বের হলো। তার মানে সিপি কত হয়ে গেল? লস হয়েছে 5 ইউনিট মানে 14 লস হয়েছে, 14 টাকা লস হয়েছে। 5 ইউনিট মানে 14 টাকা লস হয়েছে। এই 14 টাকা যোগ করে দাও, তাহলে এসে যাবে কত? 230 টাকা সিপি। আর কি? নাহলে 6 ইউনিট বের করতে, তাহলে এখান থেকে মাইনাস করতে, তাহলে তোমার সিপি তো বেরিয়ে গেল। এখানে আমি কি করলাম? যা আগে করেছি তাই করেছি, নতুন তো কিছু করিনি। আগে শুধু 1 1 ইউনিট হতো, এখানে 5 6 ইউনিট হয়েছে। আর কি? বুঝতে পারলে? কিন্তু তারপরেই যেটা রয়েছে, আগে আগে কোশ্চেনে কি বলছে, তারপরে কোশ্চেনটা কি বলছে? বলছে যদি if the article sold for 220.75, the what is the gain or loss percentage? বলছে যদি 220.75 টাকাতে করা হয়, ঠিক আছে, যদি, দেখো সিপি তো তোমার বেরিয়ে গেছে 230 টাকা। বলছে এসপি যদি 220.75 বিক্রি করা হয়, বলো প্রফিট হবে না লস? তুমি দেখতেই বুঝতে পারছো কি লস হচ্ছে, কত লস হচ্ছে। তো এখান থেকে মাইনাস করে নাও 9.25, 9.25। তাই না? তো নাইন হ্যাঁ, পয়েন্ট ফাইভ টু ফাইভ লস হচ্ছে কততে? মানে 230। 230-তে। 100-তে কত বের করে নাও। এই পয়েন্টটাকে উড়িয়ে দাও, আর এটাকে উড়িয়ে দাও। কেন জানো কি? বুঝতে পারলে কি? এখানে তলায় 100 আসবে, তলায় 100 100 ক্যান্সেল না হলে এরকম বুঝতেই পার। ওই রকম না করলে এরকম দেখেন, এটা নিচে পয়েন্ট উড়িয়ে 100 করে দিলে 100 100। ঠিক আছে, এবার 925 রয়েছে, এখানে 230 রয়েছে, কাটাকুটি করো, দেখো কত হয়। হলো স্যার কাটাকুটি হ্যাঁ, ওই একটা জায়গা থেকে আমাকে একটু বলে দিন না, ওই জায়গাটা আমি লেখাটা বুঝতে পারছি না। কি ওই লেখাটা বুঝতে পারছো? ওই 30.80/11 করেছেন তো ওই জায়গাটা, ওইখানটা করে আমি বুঝতে পারছি না, মানে হিজিবিজি হয়ে গেছে লেখাটা। ও, তাহলে কষ্ট। ওটা ছাড়ো না, তুমি তাহলে এতক্ষণ ধরে কি বুঝবে, ওটা বাদ না না, দিয়ে দাও। তাহলে এত পুরোটাই বুঝতে পেরেছি, ওই জায়গাটা আমি বেরোতে পারিনি ঘন্টা। না, তো আমি ওটা ওটা বলছি না, ওখানে বোর্ডে যাই থাকুক, তুমি তাহলে নিজে কি করতে পারছো? আমার তো এটা মেন ব্যাপারটা এটা রয়েছে কি, এতক্ষণ ধরে সব তো একই রকম অঙ্ক করিয়ে যাচ্ছি, তাহলে বুঝলে এটা কি বললাম? এখানে দেখো, কথাতে লাগতে পারে, কিন্তু জিনিসটা হচ্ছে তুমি না বুঝলে তো কি। এখানে তো এটাই বলা হয়েছে না, প্রফিট মানে এখানে বলতে 20% বেশি। দেখো বুঝো আবার, মানে কি 1/5, এটা যদি লস হয় তাহলে 6, এটা কি হবে? প্রফিট হবে। মানেটা এরকম হলো কি, এখানে কোথাও একটা সিপি রয়েছে, তো এদিকে 6 ইউনিট কি হবে? সেটা প্রফিট হবে, প্লাস লস কত হবে? -5 ইউনিট হবে। ঠিক আছে,
কখন 216-তে বিক্রি করলে, কখন 246.80-তে বিক্রি করলে। এর মধ্যে গ্যাপ কত? 30.80, মানে 80, 80 তো বলবো না, 80। এর মধ্যে গ্যাপ কত? 5, 6, 11, তাই না? তো 11 ইউনিট সমান সমান কত হলো? 11 ইউনিট সমান সমান 30/80/100। এখান থেকে একটা শূন্য শূন্য ক্যান্সেল, 11 একে ক্যান্সেল, 11 দুনে 22, আর 8 8 28, এটা 5, এটা 14, মানে মোট কথা হলো 14/5 হলো 1 ইউনিটের ভ্যালু। তাহলে এখানে 5 ইউনিট যদি লস রয়েছে, তো 5 ইউনিটের ভ্যালু কি হবে? 5 ইউনিটের ভ্যালু হবে 5 গুণ 14/5, 5 5 ক্যান্সেল, 14 টাকা। তার মানে সিপি কত হয়ে যাবে? সিপি হয়ে এসপি প্লাস লস, ঠিক আছে? এসপি কত রয়েছে? মানে 216, প্লাস লস কত রয়েছে? 14, মানে 230 টাকা। এবার বলছে নিউ এসপি, এবার মানে ঠিক আছে নিউ স্যার। এসপি, নিউ এসপি যেটা রয়েছে 220.75 রয়েছে। তো লস হবে, লস কত হবে? তো এখানে লস দেখতেই পাচ্ছ, 75 যদি হয়ে যায় মাইনাস চলে যায়, 9.25 হবে লস। লস পার্সেন্টেজ তোমাকে বের করতে হবে, লস পার্সেন্টেজ করতে হবে, একটা বের করে নাও। লস পার্সেন্টেজ কত হবে? তো 9.25 বাই সিপি কত রয়েছে? 230, 230 ইন্টু 100। দেখো এটা একটা শূন্য ক্যান্সেল, 925/23 ইন্টু, এটা ওর নিচে নিয়ে আসলে 10 ইন্টু 10, এটা এটা ক্যান্সেল, 925/230 কতবারে যাবে তুমি দেখো? 4 বারে। 4 বারে কত হবে? 4 দুনি 800, আর 920, মানে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি যদি যাও 4 বারে ক্যান্সেল, মানে 4%-এর কাছাকাছি যদি অপশন রয়েছে ওটা কারেক্ট হবে। একজ্যাক্ট আনসার দেবা নেই, তাই হোল নাম্বার পুরো মানে একদম রয়েছে, তার মানে 4% লস, মানে অপশন বি। বুঝতে পারলে কি না? ঠিক আছে হ্যালো, স্যার। চলো নেক্সট তো। যত 74 নম্বর দেখো, বাই সেলিং এন আইটেম ₹741, the profit earned would be 11% more than the loss earned by the selling the same item at 897। 11% বেশি প্রফিট আর্ন করা হয়েছে 1741 টাকাতে বিক্রি করলে, ঠিক আছে? চলো দেখো, সরিয়ে দাও। দেখো 11% মানে 11/100, মানে এটা যদি লস হয় তাহলে প্রফিট 111, ঠিক আছে? তার মানে এটাই হলো কি, এরকম দুটো বলছে, বলছে 1741 না কত বলছে? 1741 না, 1741, হ্যাঁ, 1741 টাকাতে বিক্রি করলে প্রফিট যেটা হবে সেটা 111 ইউনিট, আর 897-তে বিক্রি করলে প্রফিট হবে 100, সরি লস হবে 100, ঠিক আছে? তার মানে এদের মধ্যে এখানে সিপি রয়েছে কিছু একটা। এর মধ্যে গ্যাপ কত হয়ে গেল? 211। এটার মধ্যে গ্যাপ কত হয়ে গেল? মাইনাস করো। তো 11 থেকে 4, ঠিক আছে? 4 মাইনাস করলে 4, তারপরে এটা থাকবে 8, 8 থেকে 4 4, তারপরে থাকবে কি এটা, আহ মানে 4, তারপরে এটা 16, সরি দেখে নি, 471897, 11 থেকে 4, 13 থেকে 9 4, 16 থাকলো, 16 8, 844, 844,
মানে 211 ইউনিট সমান সমান কত হয়ে গেল? 844। এমনি বোঝা যাচ্ছে 8 বারে চলে যাবে। 1 ইউনিট সমান সমান 8। তার মানে লস সমান সমান কত হলো? 100 ইউনিট। 8 মানে 800 টাকা। তার মানে সিপি কত হলো? সিপি হয়ে গেল 800 প্লাস 897, মানে 897 প্লাস 800, 1697। এটা সিপি। তোমাকে কি বলা হয়েছে তারপরে? উম, কি করলো? উম, ও, প্রবলেম তো এটা হয়, এটা 4 বারে যাবে। 204 বারে, এটা তো 4 বার যাবে। তার মানে এটা 4 হয়ে যাবে। তার মানে এটা 400 হয়ে যাবে। তার মানে এটা 400 হয়ে যাবে। তার মানে এটা 8 4 12, 1297 হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? কত নম্বর উত্তর ছিল এটা? 54। 75 তো। 75 নম্বর কি বলছে? 75 নম্বর বলছে, বাই সেলিং এন আইটেম ফর 2500, দ্য প্রফিট আর্ন ইজ 11% মোর দ্যান দ্য লস। ঠিক আছে, আবার একই রকম রয়েছে, 211 হয়ে যাবে। আর্ন বাই সেলিং দ্য সেম আইটেম ইজ 1234, মানে 2500 1234 মধ্যে গ্যাপ কত বলো? কারণ এটা ডাইরেক্ট করে দেবে, একই জিনিস। বলছে সেম ফাইন্ড দ্য পারচেজ প্রাইস। 1234 2500 সরিয়ে দাও, এটাই করে দিচ্ছি। হ্যাঁ, 75, 1234, এখানে 1234 দিয়ে দিচ্ছি, আর এদিকে 25। 1234 মানে 34 বাদ দিয়ে দাও, 1225 থেকে হলে 1300 হতো, আর 1300 থেকে 34 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে বলো? 1266। ঠিক আছে, এটা একবারে ক্যান্সেল, 6 বারে। 1 ইউনিটের ভ্যালু 6, 6 দিয়ে গুণ করে দাও, 600 লস হয়ে যাবে। তার মানে কি সিপি কত হয়ে যাবে? সিপি হয়ে যাবে তোমার 1234 প্লাস 600, মানে 12 1834। 34, হ্যাঁ। নেক্সট দেখো, 70 নম্বর। এটা লাস্ট অঙ্ক, আজকে করিয়ে ছেড়ে দিচ্ছি, টাইম হয়ে যাচ্ছে আমার। The loss incurred in selling of the article থেকে 60% of, আচ্ছা, লস ইনকার্ড এন্ড দ্য সেলিং এন আর্টিকেল অফ 535, মানে 535 টাকাতে বিক্রি করলে 60% অফ প্রফিট আর্ন অন সেলিং অফ দ্য সেম আর্টিকেল 775। ঠিক আছে, বলছে কি প্রফিট যতটা হবে তার 60% কি হবে? লস হবে। ঠিক আছে, মানে প্রফিট 100% হলে 60% মানে 60 হবে লস, মানে তার মানে 3/5, 5 যদি প্রফিট হয় তাহলে লস হবে কত? 3। চলো, 535 আর 775 দেখো। 60% মানে কি? 3/5। এটা হয়ে গেল লস, এটা হয়ে গেল প্রফিট। ঠিক আছে, 775 টাকাতে 5 প্রফিট হবে, আর 535 টাকাতে 3 লস হবে। টোটাল হয়ে গেল কত? 5 3 8 ইউনিট। 8 ইউনিট সমান সমান কত? 575 থেকে 35 বাদ, 535 বাদ দিয়ে দাও। ঠিক আছে, কত হবে বল? 240। হুম, 240। 8 একে 30, 1 ইউনিটের ভ্যালু 30, 1 ইউনিট ভ্যালু 30।
তাহলে হ্যাঁ সিপি কত হয়ে যাবে? সিপি হয়ে যাবে 535 প্লাস 3 × 30। তিন ইন্টু 30 মানে কি? 5, 30 আর 90 আর 35 মানে 625। 625 তো সিপি। চলো, আজকে আমরা পুরো টাইপ 4 ফিনিশ করে দিয়েছি, ঠিক আছে। টাইপ 5 77 নাম্বার থেকে থাকলো। কালকে ক্লাস নিয়ে নেবো, সকালবেলা কালকে ক্লাস নিয়ে নেবো, ঠিক আছে। কালকে সকাল 1টা নাগাদ ক্লাস নেব, নিয়ে তারপরে যাবো। চলো, টাটা। হ্যাঁ স্যার।